আবার তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হলো 18 তারিখ, 18ই মে 2024। লাস্ট গেছিলাম পুরীতে। পুরীর ভিডিও তো নিশ্চয়ই তোমরা দেখেছো, যদি না দেখে থাকো তো দেখে নিও। এবার কোনো রাইড হবে না, কারণ এবার ফ্যামিলির সাথে যাচ্ছি। কিছুদিন আগে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, আমরা ঠিক করছিলাম কোথায় যাওয়া যায়। তো ঘুরে ফিরে সেই বাঙালির জনপ্রিয় দীপুদা তার মধ্যে শুরুতেই যেটা আসে দীঘা। তো শেষমেশ আমাদের ঠিক হলো দীঘা যাব দুদিনের জন্য। আমরা এবং মামা মামি একসাথে আমরা এবার যেতে চলেছি দীঘা। বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, বীরনগরে আমার মামার বাড়ি। তো মামারা বীরনগর থেকে আমাদের এখানে আসলো, তো তাদের আসতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আর এখন সময় হচ্ছে 1:30 বেজে গেছে। তো এইবার ফাইনালি আমরা রওনা দিতে চলেছি। তো বাকিরা সবাই বেরিয়ে পড়েছে, আমি এবার এই দুটো গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, মামা গাড়ি নিয়ে এসছে, তো মামার গাড়িতে করেই যাচ্ছি। তো এবার চটপট বেরিয়ে পড়ি, বেরিয়ে গিয়ে রাস্তায় দেখা হচ্ছে। টাইম হচ্ছে এখন 2:22 আর এখন এই যে উঠে পড়েছে হাইওয়েতে। তো কৃষ্ণনগর টাউনে তেমন জ্যাম ট্যাম পাইনি, ফাঁকাই ছিল, বেশি টাইম লাগলো না কভার করতে। তো এবার টান যাবো রানাঘাট। আর বাকি সবাই আছে, এনার্জি ফুল আছে নাকি সবারই? ওই পেছনের বাঁদরগুলোতে এনার্জি পুরো ফুল থাকবে। টাইম হচ্ছে এখন 4:56 আর আমরা পৌঁছে গেছি মগরায়। যেমনটা দেখলে যে মগরা ফ্লাইওভারে এইবার এইভাবে করে দেখাচ্ছি ভেতর থেকে। এতদিন ধরে পুরো ক্লিয়ার ভিউ দেখিয়েছিলাম। যাই হোক, এখন ডানকুনি রোডে উঠে পড়েছি। আর বেশি টাইম লাগবে না আশা করছি ডানকুনি পৌঁছাতে। আর ডানকুনি পৌঁছে গেলে কোলাঘাট পৌঁছাতেও আর বেশি টাইম লাগবে না। তবে হ্যাঁ, দীঘা পৌঁছাতে এখন অনেক টাইম বাকি। তো ডানকুনির সামনে আর বেশি দূর নেই। তো আমরা এখানে দাঁড়ালাম, একটু চা খেতে দাঁড়ালাম আমরা। পেছনে সবাই আছে। আর সময় হচ্ছে এখন 5:30, বিকাল 5:30 বাজে। আর খুব শিগগিরই পৌঁছে যাবো ডানকুনি। তো ভেবেছিলাম কোলাঘাটের আগে আর দাঁড়াবো না, সবাই বললো একটু চাটা খেলে ভালো হয়, বিকাল হয়ে গেছে, তাই চাটা খাওয়ার জন্য আমরা দাঁড়ালাম। এবার চাটা খেয়ে টান কোলাঘাট। বন্ধু টাইম হচ্ছে এখন 7:40 আর আমরা এখন ফাইনালি ক্রস করলাম কোলাঘাট ব্রিজ। কোলাঘাট পৌঁছে গেছি। তো কোলাঘাটে দাঁড়ানোর আর ইচ্ছা নেই, অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা ফোন করে হোটেল বুক করে নিয়েছি দীঘাতে। আর এইবার সামনে গিয়ে বাঁ দিকে ধরে নেবো দীঘার রাস্তা। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে রাত 9:30 বাজে। আর পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ রোড সাইডে, হোটেলটা থেকে আমরা রাতে ডিনার সেরে নিলাম। এখন আমরা কাঁথিও পৌঁছাইনি, আর কিছুটা গেলে কাঁথি পৌঁছে যাব। আর তারপরে কাঁথি থেকে দীঘা। এগ চাও আর রুটি সবাই মিলিয়ে মিশিয়ে খেলাম আমরা। যাই হোক, ভালো, এখানে খাবারটা বেশ ভালো ছিল। আর একদম রাস্তার ধারেই দেখতে পাচ্ছ, এই যে পেছনে রাস্তা এটা, আর রাস্তার ধারেই এই হোটেলটা, এখান থেকে খেয়ে নিলাম। তো টাইম হচ্ছে এখন রাত 10:05 আর আমরা এই জাস্ট কাঁথি রূপসী বাংলা বাইপাস ক্রস করে আমরা দীঘার রাস্তায় উঠে পড়লাম। দেখা যাক, আশা করছি 11টার আশপাশে ঢুকে পড়তে পারবো। দেখি, রাস্তায় খুব একটা ট্রাফিক এইদিকে এখন আর দেখছি না, পেছনে ওই সাইডে অনেক ট্রাফিক ছিল। এখন একটু রাস্তা এইদিকে ক্লিয়ারই দেখছি অনেকটা। টাইম হচ্ছে 10:55 আর আমরা চলে এসেছি দীঘাতে। আর এখন এসে পৌঁছালাম এই রাতের বেলা। সবাই বললো, আবদার করলো যে একটু সমুদ্রের ঝলক দেখে তারপর হোটেলে যাব। তাই সমুদ্রের ঝলক দেখানোর জন্য এখন আমরা এখানে এসেছি। এবার হয়ে গেছে অলমোস্ট, এবার বেরিয়ে যাবো, এবার হোটেলে চলে যাব। আগে চেক ইন করতে হবে। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 11:27 আর আমরা হোটেলে চলে এসেছি। আর হোটেলে আমরা দুটো রুম নিয়েছি, কারণ যেহেতু আমরা 7 জন আছি তাই আমাদের দুটো রুম প্রয়োজন পড়লো। এই যে হোটেলটা আছে, এই হোটেলটার নাম হলো হোটেল গ্রিন পার্ক। এটা একদম দীঘার থানার পাশেই একদম, আর একদম রাস্তার ওপরেই, বিচ একদম কাছেই। হোটেল থেকে নেমে 2 পা হাঁটলেই বিচ। এখন সবাই এখানে আছি, গল্প করছি। এই রুমটা দেখতে পাচ্ছ তো? আর হ্যাঁ, এসি আছে পেছনে দেখতে পাচ্ছ। এসি রুম নিয়েছি, কারণ গরমের মধ্যে এসি ছাড়া মুশকিল আছে। আরেকটা যেটা জিনিস দেখানো মেন, এটা টয়লেটটা দেখাচ্ছি। এটা টয়লেটটা কিছুটা এইরকম, একটা বেসিন আছে, একটা এখানে বেসিন আছে। আর দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন স্টাইল এখানে টয়লেট, আর গিজারও আছে।
শীতকালে আশা করে অসুবিধা হবে না, গিজার যেহেতু আছে। তার সাথে আছে এখানে একটি টিভি, যেটা আমাদের প্রয়োজন পড়বে না। নিচে দেখছিলাম IPL চলছে, তো ভাবছি একটু ব্যবহার করা যেতেই পারে। RCB আর চেন্নাইয়ের ম্যাচ চলছে। এখানে একটা সেন্টার টেবিল আছে, পেছনে দেখতে পাচ্ছ এটা একটা ওয়ার্ড্রপ আছে, এখানে বেড কভার আছে, জামা কাপড় খুলে রাখা যাবে। ছোটো মামা অলরেডি গেঞ্জি রেখে দিয়েছে এখানে। আর তার সাথে আরেকটা জিনিস এখানে অ্যাড অন আছে, সেটা হলো এই যে এইটা, এই দেখো একটা ছোট ফ্রিজ আছে। এখানে যে এই ফোনটা আছে, এখান থেকে কল করলে রিসেপশনে খাবার দাবার সবই অর্ডার করা যাবে। এনাদের ফুডিংয়ের ব্যবস্থাও আছে। রুমের মধ্যে মেনু কার্ডও অ্যাভেলেবেল আছে। মেনু কার্ড দেখে কল করে অর্ডার দিলে রুমে খাবারেরা সার্ভ করে দিয়ে যায়। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমি এই যে এত কিছু দেখালাম, দিস ইজ নট এ পেড প্রমোশন। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং। তো বন্ধু, আজ হচ্ছে 19 তারিখ, 19শে মে 2024। কালকে মোটামুটি ঘুমটুম হয়েছে, খুব ভালো হয়নি, হয়েছে মোটামুটি। এখন 8:15 বাজে, তো একটু লেট করে উঠলাম, সবাই ফ্রেশ ট্রেশ হলাম, একটু টাইম লেগে গেল। এইবার আমরা বেরোচ্ছি, বাইরে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে একটু বিচে যাবো ঘুরতে। চলো এবার বাইরে যাই। আমরা যে হোটেলে আছি সেই হোটেলেরই নিচে আছে রেস্টুরেন্ট, এজেরি রেস্টুরেন্টে আমরা করে নিচ্ছি আজকে ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্টে চলে এসছে লুচি আর সবজি। এই যে ব্রেকফাস্টে আছে লুচি আর এই যে ঘুগনি আছে, আর এটা দাম নিচ্ছে 60 টাকা প্লেট। রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বিচে। এই যে পেছনে হোটেল, হোটেল থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা এসেই এই যে বাঁ দিকের এই মোড়টা পড়বে। এই মোড়টা দিয়ে সোজা সামনে বিচ দেখা যাচ্ছে। মা, মামা আর কুণাল একসাথে ওরা গেল একটু মাছের বাজারে মাছ দেখতে। দীঘা আসবে, একটু মাছ খাবে না, বাঙালি খেয়ে মাছে ভাতে বাঙালি আর কি। এক্ষুনি চলে আসবে বললো। আমি এখন একা একা যাচ্ছি হেঁটে হেঁটে। ওরা 3 জন আগে গেছে, আমার জন্য কেউ ওয়েট করলো না। সিঙ্গেল মানুষ হলে যা হয়, খুব অন্যায় হয়েছে। চলে এসেছি বিচে, সবাই মিলে জলে সবাই লাফালাফি করছে। আর এই বাঁদর দুটো আরও বেশি করছে লাফালাফি। এই যে বাঁদর দুটো, আমি এখনো নামিনি জলে, জাস্ট পা ভিজাচ্ছি। পুরীর মতো এবার গোপ্রো নিয়ে জলে নামবো। সময় হচ্ছে এখন 1:50, আর আমরা অনেকক্ষণ আগেই সমুদ্র থেকে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি উদয়পুরের দিকে। আমরা সাথে খাবার দাবার আমরা নিয়ে নিয়েছি। বিচের ধারে বসে একটা জায়গা যদি ভালো পাই, তো সেইখানে বসে খাওয়া দাওয়া করবো। এখন বাজছে 3:15, আর আমরা এখন এই তালসারি থেকে বেরিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া হলো, তারপরে দূর থেকে মোহনার ভিউটা একটু এনজয় করলাম। এইদিকে সুবর্ণরেখা নদী এসে মিশেছে এখানে সমুদ্রে, তো দূর থেকে দেখা যাচ্ছে মোহনাটা। সামনে থেকে সুবর্ণরেখা নদীর ধারা বয়ে গেছে, তারপরে হচ্ছে পেছনে আরও ওই সাইডে হচ্ছে সমুদ্রটা দেখা যাচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে এখানে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছায়া দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, ভালোই লাগলো। বন্ধু, ঘড়িতে এখন বাজছে 4:25, আর আমরা একটু আগে হোটেলের সামনে এসে দাঁড়ালাম। তালসারিতে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম। সৌরভের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, সৌরভ আসছে দেখা করতে, ওই হেঁটে হেঁটে আসছে দূর থেকে। আর পেছনে দেখতে পাচ্ছ হোটেল, কে আসছে দেখো, এই যে ভাই এসছে, ভাই হাঁটতে হাঁটতে আসছে। আজা আজা বিটুয়া আজা। ঘড়ির কাটায় বাজতে চললো প্রায় 6টা, আর আমি আর ভাই বেরোলাম হোটেল থেকে। বাকিরা সবাই এখনো হোটেলেই আছে। এতক্ষণ ধরে আমরা গল্প করছিলাম, গল্প সল্প করে এখন এই বেরোলাম যে একটু আশপাশটা বল। হ্যাঁ, জম্পেস করে খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, খাওয়া দাওয়া হলো ভালো মতোই। মানে দুপুরে তো আমাদের লাঞ্চ হলো ওখানে তালসারিতে, তারপরে টুকটাক খাওয়ার পরে আবার খাওয়া, এই আর কি। এই যে পেছনে হচ্ছে রোড, আর এই সামনে এইদিকে হচ্ছে বিচ। এখানে কাজ চলছে তাই এরকম লাগছে। এর পাশ দিয়ে রাস্তা আছে, হেঁটে যাওয়া যাবে। সকালবেলায় যখন স্নান করতে আসলাম তখন জল ওই দূরে ছিল,
আর এখন দেখো জল কোথায় চলে এসছে, এখন পাথরে এসে জল ধাক্কা খাচ্ছে। সকালে স্নান করলাম তখন এইগুলো সব বালি পুরো দেখা যাচ্ছিল, আর এখন দেখো কি অবস্থা। টাইম হচ্ছে 6:50। এখন বিচের ধার থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তায়, অটো স্ট্যান্ডের সামনে দিয়ে এখন হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। মামি মামারা সবাই হোটেল থেকে নিচে নেমে আমাদের জন্য ওয়েট করছে। তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি। আমরা একদম ওল্ড দীঘার এইদিকে পার্কে চলে এসেছিলাম, এখান থেকে হেঁটে হেঁটে আবার যাচ্ছি। আমাদের হোটেলটা হচ্ছে নিউ দীঘার দিকে, ওল্ড দীঘা আর নিউ দীঘার একদম মাঝামাঝি একটা জায়গায়, যেখানে হচ্ছে থানা আছে, থানার একদম পাশেই। তো আজ হলো 20 তারিখ, 20শে মে 2024। গতকালকে সমুদ্রে স্নান করে চারিদিকে ঘুরে অনেক বেশ মজা মস্তি করলাম। সকাল 9:07 বাজে এখন, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এইবার চেক আউট করবো। নিচে রেস্টুরেন্টে আমরা বলে দিয়েছি ব্রেকফাস্টের কথা, খাওয়া রেডি হচ্ছে। তো নিচে গিয়ে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাব। তো আজকে আমরা বেরিয়ে যাব এখন ডাইরেক্ট মোহনাতে, মোহনা দেখতে। তারপর যদি সময় থাকে তাহলে একটু মন্দারমণি যাব, নাহলে ডাইরেক্ট মোহনা থেকে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তো এই রুম থেকে বেরিয়ে এই বাঁদিকে এইখানে একটা বড় হলঘর মতো আছে, এই যে এখানে অনেকে জামা কাপড় মেলে রেখেছে, ভিজে জামা কাপড়। আর এই হলঘর থেকে সামনে এই যে এখানে আছে বড় ব্যালকনি, ব্যালকনিতে চলে এলাম। দুই বাঁদর এখানে ছবি তুলছে, এই যে এই বাঁদর আর এই বাঁদর। আমাদের যে রুমটা আছে, এই রুমটা হলো এটা 4 তলায়, আর 4 তলায় এই যে সামনে ব্যালকনি, ব্যালকনি থেকে সামনের ভিউটা দেখাচ্ছি আমি। সামনে একটু গাছপালা আছে, তো গাছের ফাঁক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, বিচটা। তো দেখাচ্ছি আমি, দেখো। টাইম হচ্ছে সকাল 10:40, আর ফাইনালি এখন আমরা রওনা দিলাম হোটেল থেকে। এখন আমরা সোজা যাব মোহনায়, তারপরে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর এখন এই যে বাস স্ট্যান্ড ক্রস করছি আমরা, পাশে বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। ভেবেছিলাম তো 10টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, তো যাই হোক একটু লেট হলো, আর কিছু না, বাঙালির টাইম বলে কথা। বন্ধু একদম চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে ওই দূরে পেছন থেকে হাঁটতে হাঁটতে এই রোদের মধ্যে যা রোদ লাগছে, গা পুরো পুড়ে যাচ্ছে। কিন্তু এই যে ভিউটা, এই ভিউটার জন্য একটু কষ্ট তো ভাই করা যেতেই পারে। দেখো একবার পেছনে ভিউটা দেখো। এইদিকে আমার লেফট সাইডে হচ্ছে চম্পা রিভার, আর রাইট সাইডে হচ্ছে বে অফ বেঙ্গল। এই বাঁ দিক দিয়ে চম্পা নদীটা বয়ে এসেছে, এসে এই বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে। এই জায়গাটায় এসে মিশেছে, তাই এই জায়গাটাকে মোহনা বলে। আর এইখানে মোহনাতেই দূরে যে বালির চরগুলো দেখা যাচ্ছে, অল্প অল্প কিছু কিছু চর আছে, এবং দূরে যে বিচ আছে ওইখানে লাল কাঁকড়া দেখা যায় দূর থেকে। আমার আপাতত এখনও চোখে পড়েনি লাল কাঁকড়া। এর আগের বার যখন এসেছিলাম তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম লাল কাঁকড়া ঝাঁক ছিল। তো দেখি এবার ফিরে যাওয়ার সময় আবার লেফট সাইড দিয়ে আগের জায়গায় নামবো, সেখান থেকে দেখবো ওইদিকে লাল কাঁকড়া দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে আমি তোমাদেরকে দেখাবো। আর ঢেউটা দেখো একবার, ঢেউটা যা আসছে একদম পুরো সমুদ্র কাছে। এখানে বাঁধানো আছে তাই ঢেউটা এসে গায়ে লাগছে না, এই পাথরগুলো দেওয়া আছে বলে, নাহলে গায়ে ঢেউ লেগে এত করে ভিজে যেতাম সব। তবে হ্যাঁ, জোয়ারের সময় অনেকটা বড় বড় ঢেউ আসে।
রাস্তায় বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা এবার রওনা দিলাম। যাই হোক, এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু রোদটা তো খুব বেশি পড়ছে, সেহেতু বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। রোদটা যদি একটু কম হতো তাহলে খুব ভালো হতো। তাই এবার বাড়ি ফেরার পর 11:50 বেজে গেল ঘড়িতে, আর এখন আমরা এই রওনা দিলাম বাড়ির দিকে ফাইনালি মোহনা থেকে। আমরা দীঘা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এই যে দুই সাইডে ঝাউ গাছ, মাঝখানে দিয়ে রাস্তা, দেখো কি সুন্দর লাগছে রাস্তাটাকে, সামনের দিকে দেখাও, খুব সুন্দর জায়গা। এটা রাত্রিবেলা আরো বেশি ভালো লাগে। এখন ঘড়িতে বাজছে 2:57, 3টে প্রায় বেজেই গেল। আমরা নন্দকুমারের অনেক কাছাকাছি চলে এসেছি। মিডিলে আবার একটু দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্পে। আকাশ পুরো কালো মেঘে পুরো ভরে এসছে, দেখাচ্ছি দেখো একবার। কোলাঘাট পৌঁছানোর আগেই বৃষ্টি ধরবে মনে হচ্ছে যেটা। আমি তো বলেছিলাম যে কোলাঘাট হয়তো পৌঁছাতে পারবো না, কিন্তু এখন তো দেখছি নন্দকুমারও পৌঁছাতে পারলাম না, বৃষ্টি চলে এলো। দেখো কি অবস্থা। ঘড়িতে বাজছে 6টা, আর আমরা এই জাস্ট ডানকুনি ক্রস করলাম, মগরার দিকে এগিয়ে যাচ্ছি সোজা। যেমনটা তার আগে দেখালাম আমি, বৃষ্টি পড়ছে, তারপরে এত জোরে বৃষ্টি নামলো যে আমাদেরকে আবার দাঁড়িয়ে পড়তে হলো। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি একটু কমার পর আমরা বেরোলাম। বিভিন্ন জায়গায় দাঁড়াতে আমাদের অনেকটা টাইম চলে গেল। এখন এই 6টা বাজে, এখন আমরা এই জাস্ট ডানকুনি ক্রস করে এখন মগরার দিকে এগিয়ে যাচ্ছি। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সময় হচ্ছে 6:50, আর আমরা মগরা পার করে চলে এসেছি। তো আমরা এসেছিলাম কল্যাণী হয়ে, কিন্তু এইবার মগরা পার করে আমরা নিলাম লেফট রাস্তা, কালনার দিকে রোড, কারণ আমরা ডিরেক্ট বাড়ি যাব। নবদ্বীপ হয়ে চাপড়া যাব। একটু আগে বোর্ডে দেখলাম কালনা 37 কিলোমিটার বাকি, আর নবদ্বীপ 63 কিলোমিটার বাকি।